সহ্য করতে পারি না, ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটা মাথার উপরে নিয়ে আসবেন। এই সূর্যের তাপে আল্লাহ পাক এমন তাপ দিবেন সূর্যের, এই তাপের কারণে মানুষের ঘাম বের হতে থাকবে। মানুষের ঘামে মানুষের সাগর হয়ে যাবে। মানুষের ঘামের সাগরে তারা হাবুডুবু খেতে থাকবে, বাঁচতে থাকবে। এই পানিটা এত তীব্র গরম হতে থাকবে, বাতের ভিতরে যখন বাত বলকানো উঠতে থাকে তখন বাত বলকাইতে থাকে, টকবক করতে থাকে, ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপভাবে মানুষ এই ঘামের সাগরের ভিতরে হাবুডুবু খেতে থাকবে, এমন কষ্ট হতে থাকবে। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য যখন এই সংবাদ শোনান এই পরিস্থিতি ঘটবে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, আমার বান্দা আমার উম্মতের জন্য কি কোনো নাজাতের ব্যবস্থা থাকবে না? আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত, কালকে আমাদের ময়দানে এমন বিভীষিকাময় অবস্থার সময় বান্দাদের জন্য 7টি দল আমি নির্বাচন করেছি। কয়টি দল বলেন? 7টি দল নির্বাচন করেছি। এই 7টি দলের ভিতরে যারা থাকতে পারবে, কালকে আমাদের ময়দানে কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। এই সূর্যের তাপের ভিতরে থাকতে হবে, শুধু একটা ছায়া থাকবে। আর আমার সেটা কিসের ছায়া? এই যে দেখেন, উদাহরণস্বরূপ মঞ্চ তৈরি করা হয়েছে, সামিয়ানা তৈরি করা হয়েছে, এখানে যদি রৌদ্র আসে ছায়া পড়বে না? ঠিক রৌদ্র পাবে। আল্লাহ তাআলার হাসরের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আজিম নিয়ে আসবেন, ফেরেশতাদের মাধ্যমে আরশে আজিম স্থাপন করা হবে। এই আরশে আজিমের নিচে একটা ছায়া হবে। আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে একটি ছায়া হবে মাত্র, এছাড়া হাসরের ময়দানে আর কোনো ছায়া থাকবে না। ভাইরা আমার, এই আরশে আজিমের ছায়ার নিচে 7 দলের, এই 7টি দল যারা 7টি দলের অন্তর্ভুক্ত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কালকে আমাদের ময়দানে এই 7টি দলকে আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এমন বিভীষিকাময় অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে তার আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন। ভাইরা আমার, এই আরশে আজিমের নিচে স্থান পাওয়ার জন্য কি রাজি না আপনারা নাকি? এবার সাতকামের বাসীরা, আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। অবশ্যই আমাদের আরশে আজিমের ছায়ার নিচে থাকতে হবে, না হলে গামের সাগরে হাবুডুবু খেতে হবে। বাতের মতো টকবক করে আপনাদের কি করতে হবে? বসবাস করতে হবে, সেখানে উপস্থিত থাকতে হবে। সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। 7 ব্যক্তির অন্তর্ভুক্ত হতে রাজি আছেন তো? ভাইরা, রাজি আছেন? হাত তুলে দেখান কে কে রাজি আছেন। শুনতে রাজি নাকি? কারা কারা হবে এটা শুনতে রাজি আছেন? বলবো নাকি? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ঘোষণা করেছেন, বুখারী শরীফের ভিতরে হাদিস এসেছে, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ পাক বলেন, কাল কিয়ামতের ময়দানে এমন একটি ছায়া হবে যে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই ছায়ার নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন। ভাইরা আমার, এই যে হাসরের ময়দান কায়েম হবে, এটা তো অনেক পরের কথা। আগে তো এক আজব কাহিনী ঘটবে। এমন কাহিনী ভাইরা আমার, এই কঠিন অবস্থা 1000 বছর চলে যাবে, উম্মত এই ঘামের ভিতরে ঢুকতে থাকবে, এই কঠিন বিভীষিকাময় অবস্থায় তারা থাকবে, কোনো ফয়সালা হবে না। 1000 বছর ভাইরা আমার, আল ইন্তিজার আশাদ্দু মিনাল মাউত, অপেক্ষা মৃত্যুর চাইতে কঠিন। কি বলেন? বান্দা যখন হাসরের ময়দানে উপস্থিত, তখন কোন ফয়সালা
আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আমাদের উম্মত গুলো হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আখিরি উম্মত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ঈসা আলাইহিস সালামের সাথে থাকবেন। আর অন্যান্য উম্মত পূর্ববর্তীদের নবী যারা পূর্বের নবী যারা ছিল তাদের সাথে তাদের উম্মত থাকবেন সেই হাসরের ময়দানে। আমার কোনো কিছুর খবর নেই, তখন উম্মতরা সকল মানুষ অস্থির হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, অস্থির হয়ে সবাই কি করবেন? পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবেন। এই পৃথিবীতে সর্বপ্রথম কে এসেছিলেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাইরা আমার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবেন। সকল উম্মত হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন, গিয়ে বলবেন, হে আমাদের আদি পিতা, হে আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন যেন যে কোনো একটি ফয়সালা হয়ে যায়। হয়তো আমরা জান্নাতে চলে যাবো অথবা জাহান্নামের ফয়সালা নাকি বলেন, যে কোনো একটা ফয়সালা হয়ে যাক। কিন্তু এভাবে অপেক্ষা করা আমাদের জন্য সম্ভব নয়, অপেক্ষা করা খুবই কঠিন হয়ে যাবে। ভাইরা আমার, অপেক্ষা করতে করতে আর ভালো লাগবে না, অস্থির হয়ে যাবে। তখন পিতা আদম আলাইহিস সালামের কাছে সকল উম্মত চলে যাবেন। পিতা আদম আলাইহিস সালাম উত্তর দিবেন, এ সকল উম্মত, আল্লাহ তাআলা আজকে এত বেশি রাগান্বিত, ক্রোধান্বিত, এত বেশি রাগান্বিত, আমি আদমের দ্বারা সম্ভব নয় আল্লাহর কাছে সুপারিশ করতে। দেখেন কি অবস্থা। পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম নবী এবং সমস্ত মানব কুলের পিতা, সেই পিতা অস্বীকার করবে, তাহলে ভয়ানক পরিস্থিতি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকের দিন আল্লাহ তাআলা এত রাগান্বিত, ক্রোধান্বিত, আজকে আমার দ্বারা সম্ভব নয়। কারণ হলো একটাই, আল্লাহ পাক আমাকে একটা বিধান দিয়েছিলেন, একটি নির্দেশ দিয়েছিলেন যেন আমি জান্নাতে গন্ধম গাছের নিকটে না যাই। আল্লাহ তাআলার নির্দেশকে না মেনে আমি আদম কি করেছিলাম? একটি ভুল করে ফেলেছিলাম, ভুলে জান্নাতে গন্ধম ফল খেয়ে ফেলেছিলাম, ঠিক কিনা বলেন? যার কারণে আল্লাহ পাকের কাছে যেতে এখন আমি ভয় পাচ্ছি, আল্লাহ তাআলার সামনে যেতে আমি সংকোচ বোধ করছি, না জানি আল্লাহ তাআলা কি বলে। ভাইরা আমার, আদম আলাইহিস সালাম এরকম অবাধ্যতা পেশ করবে, উম্মতকে বলবে, হে উম্মত, আমার তো সম্ভব নয়, তোমরা সরাসরি হযরত নূহ নবীর কাছে চলে যাও। তখন সকল উম্মত একত্রিত হয়ে হাসরের ময়দানে হযরত নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবেন। নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে কি কথা বলবেন? হে আমাদের নূহ আদি পিতা, আদম আলাইহিস সালামের পরে আপনি কি করেছেন? হেদায়েতের জন্য আল্লাহ তাআলা আপনাকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। পৃথিবীতে আপনাকে আমাদের আদি পিতা, দ্বিতীয় আদি পিতা হিসেবে প্রেরণ করেছিলেন। অতএব আপনি আজকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন যেন আমাদেরকে একটি ফয়সালা করে দেয়, ঠিক কিনা বলেন? হযরত নূহ আলাইহিস সালাম তার অপারগতা পেশ করবেন। তিনি বলবেন, হে উম্মত, আজকে আল্লাহ তাআলা এত বেশি রাগান্বিত, এত বেশি ক্রোধান্বিত, আমার দ্বারা সম্ভব নয় সুপারিশ করা আল্লাহর কাছে। কারণ হলো আমার দ্বারা একটি ভুল হয়ে গিয়েছিল। কি ভুল হয়েছে? আমার পুত্র কেনান ছিল, ভাইরা আমার, আজানের সময় সংক্ষিপ্ত কাছাকাছি চলে আসছে, এই সংক্ষিপ্ত ভাবে বলছি। হযরত নূহ আলাইহিস সালাম তার অপারগতা পেশ করবেন, বলবেন, কেনানের ব্যাপারে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আমার পুত্র কেনান, তার জন্য দোয়া করেছিলাম, কিন্তু আল্লাহ তাআলা সেটা চাননি।
অতএব আমার দ্বারা আজকে আল্লাহর কাছে সুপারিশ করা সম্ভব নয়। তারপরে তো নূহ আলাইহিসসালাম এই একই রকম দ্বিতীয় পথ দেখাবেন, তোমরা এক কাজ করো, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে চলে যাও। সকল উম্মত হাসরের ময়দানে ব্যাকুল হয়ে অস্থির হয়ে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে চলে যাবেন। সবাই গিয়ে বলবেন, ইয়া ইব্রাহিম, আল্লাহর নবী, আপনি তো খলিলুল্লাহ, আল্লাহর দূত, আল্লাহর খলিল, আপনি আজকে আমাদের জন্য কি করুন, আল্লাহর কাছে সুপারিশ করুন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য একটা ফয়সালা করে দেন। হয়তো আমরা জান্নাতে যাব, নয়তো জাহান্নাম। একটা ফয়সালার জন্য কি করুন, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একই জবাব দিলেন, শোনো, আমার দ্বারা একটি কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে। ভাই আমার, এইভাবে সবাই ভুল স্বীকার করতে থাকবেন, আমার দ্বারা সম্ভব নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলে দিলেন, যাও যাও, তোমরা হযরত মূসা আলাইহিস সালামের কাছে চলে যাও। হযরত মূসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। সকল উম্মত অস্থির হয়ে হযরত মূসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। তখন গিয়ে বলবে, হে মূসা, আপনি তো আল্লাহর সাথে সব কথা বলছেন, আপনি কালিমুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আমাদের সুপারিশ করুন যেন আল্লাহ তাআলা আমাদের একটি ফয়সালা করে দেন। তখন মূসা আলাইহিস সালাম বললেন, হে উম্মত, আজকে এই সুপারিশ আমার দ্বারা সম্ভব নয়, কারণ আমার দ্বারা একটি ভুল হয়েছিল। আমি এক কিপ্তিকে, ফেরাউনের জাতিকে এক থাপ্পড় মেরেছিলাম, ভুলে সেটা মারা গিয়েছিল, এক থাপ্পড়ে শেষ। ভাইরা আমার, মূসা আলাইহিস সালাম অপারগতা পেশ করবেন। হযরত মূসা আলাইহিস সালাম অপারগতা পেশ করে বলবেন, হে উম্মত, তোমরা সকলে হযরত ঈসার কাছে চলে যাও। ঈসা রূহুল্লাহ। সকল উম্মত হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ব্যাকুল হয়ে ছুটে চলবে। সবাই যাওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, হে আল্লাহর নবী, আপনি তো ঈসা মাসীহুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আপনি কি করুন আমাদের জন্য, আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ তাআলা যেন আমাদের জন্য একটি ফয়সালা করে দেন, একটি সিদ্ধান্ত করে দেন। তখন ঈসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে যাবে, হায় হায়, আমার পরে তো আর অন্য কোনো নবী নাই, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। ঠিক বলেন। তখন হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, সবাই পাঠায় দিতে, আমি কার কাছে পাঠাবো, আমি কার কাছে পাঠাবো? হযরত ঈসা আলাইহিস সালাম নিজে সকল উম্মতকে নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এর পরে কোনো ঠিকানা নেই, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। হযরত ঈসা আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আল্লাহর বন্ধু, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহ তাআলা যেন এই উম্মতকে এই অস্থির অবস্থা থেকে একটি নাজাতের ফয়সালা করে দেন। ভাইরা আমার, তখন এমন ঘটনা ঘটে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য ব্যাকুল হয়ে যাবে, চোখ দিয়ে পানি ঝরতে থাকবে। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে যাবে। বুখারী শরীফের হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিসে আছে, এই শাফাতে কোবরার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি কাঁদতে থাকবেন, আল্লাহর সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। দয়াল নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এত বেশি কাঁদতে থাকবেন। তখন আল্লাহ পাক পাকের আরশে আজিমের বিজয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ পাক বলেন যে আমার রাসূল, আমার বন্ধু,
আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান। দুনিয়াতে আপনি কত কষ্ট করেছেন, আমার জন্য কত কষ্ট করেছেন, কতই না কষ্ট করেছেন ইসলামের জন্য, আমার বান্দার জন্য। আর কষ্ট করতে হবে না, আপনার কষ্ট আর আমার সহ্য হয় না। আপনি মাথা উঠান, ইসফা তুষাফা, হে নবী আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আমি কবুল করব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ইসফা তুষাফা, হে নবী আপনি সুপারিশ করুন, আমি আপনার সুপারিশ কবুল করব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করবেন, হে আল্লাহ, হে আল্লাহ, এই উম্মতের নাজাতের ফয়সালা করে দাও, হিসাব নিকাশের ব্যবস্থা করে দাও। সেই সেই সময় আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিসাব নিকাশের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কবুল করে বান্দার হিসাব নিকাশের ব্যবস্থা শুরু করে দিবেন। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম দু একটা বলে দেই। আর যে আদেমের নিচে কয় দল থাকবে? 7 দল। মনে আছে তো? 7টি দলের অন্তর্ভুক্ত যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কঠিন অবস্থায় বিচার দিবসে 7 শ্রেণীর মানুষকে তার আরশে আযীমের ছায়ার নিচে স্থান দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর দল হলো ইমামুন আদিলুন। ইমামুন আদিলুন, ওই ইমাম অর্থাৎ ওই বাদশা যিনি ন্যায়পরায়ণতার সাথে তার বাদশাহী করেছে। ন্যায়পরায়ণ বাদশা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযীমের ছায়ার নিচে স্থান দান করবেন। নম্বর 2, আমরা অন্য কিছু বলতে চাই না, যারা ন্যায়পরায়ণ করবে, ন্যায়ের সাথে রাষ্ট্র পরিচালনা করবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশে আযীমের নিচে সেই শীতাতপ নিয়ন্ত্রিত স্নিগ্ধময় এসির চাইতে আরামের এক বিশাল ব্যবস্থা, সেই ব্যবস্থা তাদের জন্য রেখে দিয়েছেন। নাম্বার 2, এত সবাই তো বাচ্চা হতে পারবে না, সংক্ষিপ্ত। 1 নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশা। 2 নম্বর কে? 2 নম্বর হলো শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ইবাদাতিল্লাহি তাআলা। ওই যুবক, যেই যুবক আল্লাহ তাআলার পথে তার পুরো যৌবনকালটা আল্লাহ তাআলার ইবাদতের মাঝে কাটিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওই যুবক, তোমার জন্য শিক্ষণীয় ঘটনা, তোমার জন্য সুসংবাদ, তোমার জন্য সুসংবাদ। কাল কিয়ামতের ময়দানে বিশেষ ছায়ার নিচে তোমাকে স্থান দান করবেন আল্লাহ তাআলা। যদি তুমি তোমার যৌবনকালটা আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে তুমি কাটাতে পারো, আর যদি না কাটাতে পারো তাহলে কিন্তু হিসাব নেওয়া হবে কঠিন। হে যুবক, যদি না কাটাতে পারো কঠিন হিসাব নেওয়া হবে। তোমার যৌবনকাল কোথায় কাটিয়েছ হিসাবটা দিয়ে তারপরে সামনে চলো। আরেক হাদিসের ভাষা, ভাইরা আমার, খুব কঠিন। নাম্বার 3, আমরা তো যুবক নেই, এখন তো বয়স হয়ে গেছে বেশি, আমাদের জন্য কি কোনো ব্যবস্থা নেই? অবশ্যই আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি দলের কথা বলেছেন। ভাইরা আমার, মুরব্বিয়ানে কেরাম 3 নম্বর দলের কথা বলেছেন, রাজুলুন মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই ব্যক্তি যে তার মনকে মসজিদের সাথে কি করেছে? ঝুলিয়ে রেখেছে, সম্পৃক্ত রেখেছে। বুঝতেছেন তো আমার কথা? বুঝতেছেন? ওই ব্যক্তি যে তার মনটাকে মসজিদের সাথে, মাদ্রাসার সাথে সম্পৃক্ত করে রেখেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকেও তার আরশে আযীমের ছায়ার নিচে স্থান দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে কিনা বলেন? আজকে আপনাদের এই মাদ্রাসা মসজিদের জন্যই তো এত ব্যবস্থা। অতএব এই মাদ্রাসা মসজিদের যত ব্যবস্থাপনা, যত কিছু প্রয়োজন সব আপনাদেরই দেখাশোনা করতে হবে, ঠিক কিনা বলেন? যদি মনটা লাগিয়ে রাখতে পারেন মসজিদের সাথে, কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য এই সৌভাগ্য। নম্বর 4, রাজুলানে তাহাব্বা বিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আপনারা আজকে আল্লাহর জন্য
বাণী শুনে যদি করে দিলেন, তাহলে কাল কিয়ামতের দিন এই কারণে আল্লাহ তাআলা আপনাকে হাসরের ময়দানে আরশে আযমের নিচে স্থান দান করবেন। ভাই আমার, সময় শেষ, আযান হয়ে যাবে। তো ভাইরা আমার, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কথাগুলোর উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন। কোরআন এবং হাদিসের উপর জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।